السلام عليكم ورحمة الله وبركاته. سبحانك لا علم لنا وعليكم إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا. رب زدني علما، رب يسر ولا تعسر وتمم علينا بالخير. পরম করুণাময় মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মহৎ একটা কাজ নিয়ে, অনেক বড় স্বপ্ন নিয়ে আমাদেরকে একটা প্ল্যাটফর্মে একতাবদ্ধ হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সবাই বলি অন্তরের অন্তঃস্থল থেকে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সবার স্বপ্ন পূরণ করুন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের স্বপ্ন পূরণ করুন, এই আশা ব্যক্ত রেখে আজকের এই লেকচার আমরা শুরু করছি। দেখুন, সবাইকে কিন্তু জিজ্ঞাসা করা হবে যে ব্যক্তিগত পরিচয় দিতে, অর্থাৎ ব্যক্তিগত অনেক কিছু আরবিতে জিজ্ঞাসা করতে পারে। আরিফ নাফসাকা, অর্থাৎ আরিফ এটা হলো আমরের সিগা। জি, ইন্ট্রোডিউস ইউরসেলফ, অর্থাৎ তোমার নিজের পরিচয় তুমি নিজে দাও। এভাবে আপনাকে অনেকগুলো আরবি সেন্টেন্স আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে তোমার নাম কি, এভাবে আরবিতে জিজ্ঞাসা করতে পারে, অথবা এভাবে বলবে তোমার সম্পর্কে তুমি আরবিতে অনেক কিছু বলো। তো আমরা তোমার সম্পর্কে 7-8টা বাক্য বলো, 10টা বাক্য বলো, এই ধরনের বাক্যগুলো আমরা পরে বলবো ইনশাল্লাহ। আজকে আমরা এভাবে বলবো যে মনে করেন একজন পরীক্ষার্থী এভাবে জিজ্ঞাসা করতে পারে তোমার নাম কি, তোমার বাবার নাম কি, তোমার বয়স কত, তোমার বাড়ি কোথায়, হ্যাঁ, তোমার দেশ কি, এভাবে জিজ্ঞাসা করতে পারে। আমরা সেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে যাচ্ছি। হুজুর কথা স্পষ্ট আসতেছে না। কথা স্পষ্ট যাচ্ছে না সবার কাছে? কি এরকম শোনা যাচ্ছে ওস্তাদ? সম্ভবত নেটের সমস্যা ওনার এখানে। শোনা যাচ্ছে, না, শোনা যাচ্ছে। ক্লাস চলছে, সমস্যা না। আপনার এখানে হয়তো নেটের সমস্যা। আমার তো মনে হয় পরিপূর্ণ আওয়াজ হচ্ছে। আমি ক্লাস রেকর্ড করতেছি, অবশ্যই ক্লাস রেকর্ড থাকবে ইনশাআল্লাহ। আমার মোবাইলে সমস্যা? না না, আপনার মোবাইল ঠিক আছে হুজুর। আচ্ছা আচ্ছা, শুনতেছেন না, ওনার মোবাইলে সমস্যা হবে। ও আচ্ছা স্পষ্ট শোনা যাচ্ছে। আচ্ছা, দয়া করে আপনারা একটু ইয়াতে যান, ওই জাহাঙ্গীর ভাই, এখানে জাহাঙ্গীর ভাই যিনি দেখতে পাচ্ছি আমি, জাহাঙ্গীর ভাই দয়া করে আপনি এখানে ড্রয়িং করবেন না, ড্রয়িং গুলো একটু আপনি দরকার হলে মুছে দেন, এগুলো ক্ষতি হবে। কারণ আমাদের ক্লাসগুলো এখানে আমরা কি করতেছি, এখানে রেকর্ড করতেছি এই জন্য। আচ্ছা, তাহলে দেখুন, বলা হচ্ছে আরিফ নাফসাকা, ইন্ট্রোডিউস ইউরসেলফ, অর্থাৎ তোমার নিজ সম্পর্কে তুমি পরিচয় দাও। আপনাকে এভাবে বলতে পারে। তাহলে দেখুন, প্রথমে আপনাকে যে বিষয়টি করতে পারে, মা ইসমুকা, তোমার নাম কি। যদি পুরুষ হয় বা ছেলে হয় তখন আপনাকে জিজ্ঞাসা করতে পারে মা ইসমুকা, তোমার নাম কি, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, এভাবে আপনাকে জিজ্ঞাসা করতে পারে। আর যদি মেয়ে হয়, যদি মেয়ে প্রার্থী হয় তাহলে তাকে বলবে মা ইসমুকে, অথবা আপনাকে বলতে পারে তোমার নাম কি, এটার আরবি বলো, তাহলে আপনি বলবেন মা ইসমুকা। অথবা উনি সম্বোধন করে বলতে পারে যে মেয়ের থেকে যদি জিজ্ঞাসা করা হয় যে তোমার নাম কি, কোনো মেয়ের থেকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার নাম কি, তখন উত্তরে বলা হবে মা ইসমুকে। যে মেয়েদেরকে সম্বোধন করে বলা হলে যে তোমার নাম কি এটা বলো, তাহলে এক্ষেত্রে উত্তরে বলতে হবে মা ইসমুকে। জি বলেন। শুনতে পাচ্ছি। আচ্ছা, দয়া করে ক্লাসের মাঝখানে কেউ কথা বলবেন না। যদি কোনো প্রশ্ন করা লাগে তাহলে এখানে চ্যাট আছে যে ওখানে লিখে বলবেন আমাকে যে এই জিনিসটা জানার প্রয়োজন হয়েছে, অথবা ক্লাসের শেষে একেবারে কথা বলার সুযোগ থাকবে। বুঝে আসছে? জি, তাহলে দেখুন, আরিফ নাফসাকা, অর্থাৎ তোমার নিঃসম্পর্কে তুমি পরিচয় দাও, এভাবে আপনাকে বলতে পারে। এরপরে প্রথমে বলতে পারে তোমার নাম কি, এটার আরবি বলো। তাহলে ছেলে হলে মা ইসমুকা আর মেয়ে হলে মা ইসমুকে, এভাবে উত্তর হবে। তারপরে হচ্ছে ইসমি রাশেদুল আজিজ, মাই নেম ইজ রাশেদুল আজিজ, আমার নাম হচ্ছে রাশেদুল আজিজ। ওই জায়গার মধ্যে আপনাদের নাম হতে পারে, অথবা আনা রাশেদুল আজিজ, আমি রাশেদুল আজিজ, এরকম হতে পারে। তাহলে এই জায়গার মধ্যে ইসমি রাশেদুল আজিজ বলতে পারেন, আনা রাশেদুল আজিজ এভাবেও বলতে পারেন। তাহলে হুবহু ওই জায়গার মধ্যে আপনি আপনার নামটা বলবেন। ইসমি আবরারুল ইসলাম, ইসমি ফজলে রাব্বি,
ইসমি হাবিবা জাহিরা, হাবিবা জাহির, এভাবে আপনি অ্যান্সারগুলো করে দিবেন। ঠিক আছে, তাহলে ইসমি রাশেদুল আজিজ অথবা আনা রাশেদুল আজিজ উভয়টি আপনি বলতে পারবেন। তারপরে হচ্ছে যে কম অমরুকা, তোমার বয়স কত, এভাবে আপনাকে প্রশ্ন করতে পারে কম অমরুকা। জি, আমি ভাই, হ্যাঁ স্বামী যারা একটু খাটো হয়ে যায়। কারণ শুনেন ভাইজান, আপনারা দয়া করে একটু মিউট করেন, একটু মিউট করেন, কারণ এখানে যদি কথা বলেন, একজনে কথা বলেন কারোর সাথে, স্যার, তাহলে আপনি সবাই আনমিউট করে দেন, যাদের কথা বলা প্রয়োজন তারা হ্যান্ড রেজ করবে, তখন আপনি তারা আনমিউট করে দিয়েন। আচ্ছা, আমি সবাইকে আনমিউট আনমিউট কোথায় করব গিয়ে? ছোট ডাকেরা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বড় বড় অন্যান্য স্থান। আচ্ছা, ছোট আমি কোথায় গিয়ে আনমিউট করতাম? আচ্ছা, আনমিউট আনমিউট, হ্যাঁ পাইছি। হ্যাঁ, আনমিউট আপনি সবাই করে দেন, সবাই পার্টিসিপেন্টে যায় হ্যান্ড রেজ করবে, তখন আপনি দেখলে তো বুঝতে পারবেন। এখনো তো আনমিউট হয় নাই সবাই, দয়া জি করে জি, আনমিউট হয় নাই। দয়া করে একটু সবাই আনমিউট করেন। একটু পরিষ্কার করিস না। ভাই আমরা আমরাও কিন্তু তো সবাই পরীক্ষা মেসমেট, করি। অতএব আমরা ক্লাসটা সুন্দর মতো করি, আমরা কেউ কথা না। আচ্ছা আচ্ছা, এখন হয়েছে, এখন হয়েছে, হ্যাঁ। আচ্ছা, তাহলে দেখুন যে মা ইসমুকা এভাবে বলতে পারে। এখানে একটু দয়া করে আচ্ছা খেয়াল করুন, মা ইসমুকা তোমার নাম কি, আর মেয়ে হলে মা ইসমুকি। তাহলে তার উত্তরে ইসমি রাশেদুল আজিজ, আমার নাম হচ্ছে রাশেদুল আজিজ, অথবা আনা রাশেদুল আজিজ উভয়টি বলতে পারেন। কারণ হচ্ছে এখানে ইসমি এটিও সুন্দর, আনাও সুন্দর। ঠিক আছে, এই জায়গার মধ্যে আপনি ইসমি রাশেদুল আজিজ এবং আনা রাশেদুল আজিজ উভয়টি বলতে পারেন, এবং এই জায়গার মধ্যে আপনারা আপনাদের নামগুলো বলবেন। এটুকু বুঝে আসছে? এটুকু বুঝে আসছে? আচ্ছা, হ্যালো ভাইয়া, আপনারা এইটুকু বুঝে আসছে আপনাদের? আচ্ছা, এরপরে দেখুন এভাবে কাম অমরুকা, তোমার বয়স কত জিজ্ঞাসা করতে পারে কাম অমরুকা। অসুবিধা নেই, ফজলে রাব্বি ভাই, আসলে জের জবর দিয়ে আমরা এই শিখতে শিখতে আমরা সবসময় জের জবর আমরা প্রয়োজন মনে করি। আসলে এখন যেহেতু আমরা টিচার হয়ে যাব, এগুলো আমাদের হ্যাবিট করতে হবে, আমাদের অভ্যাস করতে হবে। যেহেতু আমরা টিচার হব, কেউ আরবি প্রভাষক হব, কেউ আমরা সহকারী শিক্ষক হব, আমরা যখন কি করব, আমরা যখন কি করবো অর্থাৎ টিচার হব, তখন এক্ষেত্রে আমাদের এই বিভিন্ন আরবি বই 9-10 বইগুলো আমাদেরকে আরবিতে দার্স দিতে হবে। এক্ষেত্রে আমরা যদি না পারি, তাহলে আমাদের জন্য বড় লজ্জা শরমের বিষয়। এই জন্য খুব ভালো করে খেয়াল করতে হবে আমরা যেন জের জবর ছাড়া পড়ি, Recording in progress. তাশকিল ছাড়া পড়ি। ঠিক আছে, এটা আমাদের জন্য খুবই ভালো হবে। আচ্ছা, তারপর হচ্ছে দেখুন, এরপর আমরা বলবো কম অমরুকা, তোমার বয়স কত। তাহলে অমরি খামসাত ওয়া সালাসুন, আমার বয়স হচ্ছে কত, 35। খামসা মানে 5, সালাসুন মানে 30। অথবা অমরি আর আমার বয়স 40। অথবা অমরি 20, আমার বয়স 20। অথবা অমরি সালাসাত আশার, কত, 13 বছর। 20-এর উপরে বলবেন, এভাবেই। এভাবে আপনারা বলতে পারেন। Recording stopped. দেখুন, মিন আইনা আনতা, যে আপনি কোথা থেকে, আপনাকে প্রশ্ন করতে পারে আপনি কোন Recording জায়গা in থেকে, progress. আপনি কোন জায়গা থেকে, মিন আইনা আনতা, এভাবে আপনাকে বলতে পারে। তাহলে আপনি কোন জায়গা থেকে বা আপনি কোথা থেকে, এক্ষেত্রে আপনাকে বলতে পারে মিন আইনা আনতা। আপনি বলবেন আনা মিন বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে। অথবা বালাদি বাংলাদেশ, আমার দেশ হলো বাংলাদেশ। আনা মিন বাংলাদেশ অথবা বালাদি বাংলাদেশ, আমার দেশ বাংলাদেশ। এভাবে গেল। এরপর আইনা জিনসিয়াতুকা, যে আপনার এই জায়গার মধ্যে আইনা জিনসিয়াতুকা বাদ দিয়ে মা জিনসিয়াতুকা এভাবে বলতে পারেন, যে আপনার জাতীয়তা কি, হোয়াট ইজ ইউর ন্যাশনালিটি, আপনার জাতীয়তা কি। তখন আপনি বলবেন জিনসিয়াতি আনা বাংলাদেশি, আমি বাংলাদেশি। আর মেয়ে হলে আনা বাংলাদেশিয়া, আমি বাংলাদেশি, আমি কি বাংলাদেশি, এভাবে আপনি বলবেন।
জিনসিয়াতুন মানে হচ্ছে জাতীয়তা, খুব ভালো করে খেয়াল করবেন। এরপরে জিজ্ঞাসা করতে পারে আইনা মুহাফাজাতুকা, হোয়াট ইজ ইউর, হোয়ার আর ইউর ডিস্ট্রিক্ট, যে আপনার জেলা কোথায়। মুহাফাজাতুন শব্দের অর্থ হচ্ছে জেলা। অথবা আরো একটা আমি জেলার আরবি বলছি, আল মুদিরিয়া। আল মুদিরিয়া শব্দের অর্থ হচ্ছে জেলা। তাহলে আইনা মুদিরিয়াতুকা অথবা আইনা মুহাফাজাতুকা, যে আপনার জেলা কোথায় অথবা তোমার জেলা কোথায়, তখন আপনি বলবেন মুহাফাজাতি সীতাগং অথবা মুদিরিয়াতি সীতাগং, আমার জেলা হচ্ছে চট্টগ্রাম। চট্টগ্রাম সরাসরি আরবিতে লেখা যাবে না, তবে ইংলিশের মধ্যে বর্তমানে পরিবর্তন করে চট্টগ্রাম লেখা হয় চিটাগং থেকে, কিন্তু আরবিতে সীতাগং এভাবে লিখতে হবে, চট্টগ্রাম লেখার কোনো প্রচলন নেই। এরপরে আপনাকে বলতে পারে মা মেহনাতুকা, যে তোমার প্রফেশন কি অর্থাৎ তোমার পেশা কি। আপনাকে জিজ্ঞাসা করতে পারে মা মেহনাতুকা, মা মিহা নাতুকা, আপনার পেশা কি। তখন আপনি বলবেন আনা মুদাররিস, আমি শিক্ষক, অথবা আনা মুদাররিসা, অথবা আমি শিক্ষিকা, অথবা আনা মুহান্দিসা, আমি প্রকৌশলী, অথবা এভাবে বলতে পারেন আনা আনা আমেল, আমি কর্মচারী, এভাবে আপনি বলতে পারেন, অথবা আনা মুআজ্জিব, এভাবে আপনি বলতে পারেন এই জায়গার মধ্যে। তাহলে আনা মুদাররিস অথবা মুদাররিসা এগুলো বলবেন। আনা মুদাররিস অথবা মুদাররিসা এগুলো বললে সবচেয়ে সুন্দর বেশি। কেন? যেহেতু আপনি ভবিষ্যতে আরবি প্রভাষক হবেন অথবা সহকারী শিক্ষক হবেন, এই জন্য এভাবে আনা মুদাররিস অথবা মুদাররিসা বললেই সবচেয়ে বেশি কি সুন্দর। এই প্রথম পৃষ্ঠা সবার বুঝে আসছে কিনা, প্রত্যেকটা শব্দের অর্থ বুঝে আসছে কিনা, কারো কোনো অস্পষ্ট আছে কিনা আমাকে একটু জানাবেন। কারো কোনো অস্পষ্ট আছে কিনা আমাকে একটু জানাবেন। আচ্ছা, এইটুকু সবার বুঝে আসছে? একটু আমাকে লিখে জানান। জি, আচ্ছা, তাহলে আমরা পরবর্তী পৃষ্ঠাতে আমরা যাচ্ছি। এরপরে যদি জিজ্ঞাসা করা হয় যে আমি আরবি প্রভাষক হতে চাই, এটার আরবি বলুন, তাহলে উরিদু আন আকুনা মুহাওয়িরান, মুহাওয়ির পুরুষ হলে মুহাদির আর মেয়ে হলে মুহাওয়িরা, অর্থাৎ লাস্টে গোলতা যুক্ত হবে। উরিদু আন আকুনা মুহাওয়ির অথবা মুহাওয়িরাতুন ফিল লুগাতিল আরাবিয়্যা অথবা লিলুগাতিল আরাবিয়্যা ওয়া আদাবিহা, লিলুগাতিল আরাবিয়্যা ওয়া আদাবিহা, এভাবে আপনি বলবেন। উরিদু আমি চাই, আন আকুনা হতে, আন আকুনা মানে কি আমি হতে, উরিদু আমি চাই, আন আকুনা হতে মুহাওয়ির প্রভাষক, মুহাদির শব্দের অর্থ হচ্ছে প্রভাষক, মুহাওয়িরা মানে হচ্ছে মেয়েদেরকে বোঝাই, অর্থাৎ শেষে গোলতা যুক্ত হলে, যেহেতু গোলতা এটি হচ্ছে মুয়ান্নাসের আলামত, এই জন্য মুহাওয়িরা বলতে পারেন। আমি হতে চাই একজন প্রভাষক ফিল লুগাতিল আরাবিয়্যা ওয়া আদাবিহা, আরবি সাহিত্যে, ঠিক আছে। অথবা উরিদু আন আকুনা মুহাদিরান ফিল লুগাতিল আরাবিয়্যা অথবা উরিদু আন আকুনা মুহাদিরাতান লিলুগাতিল আরাবিয়্যা ওয়া আদাবিহা, এভাবে হবে। আমি সহকারী মৌলবী হতে চাই, উরিদু আন আকুনা উস্তাজ মুসাইদ ফি কিসমি লুগাতিল আরাবিয়্যা ওয়া আদাবিহা, আমি চাই, উরিদু আমি চাই, আন আকুনা হতে উস্তাজ মুসাইদ, উস্তাজুন মুসাইদুন অর্থাৎ সহকারী মৌলবী বা সহকারী শিক্ষক হতে চাই, ফি কিসমি লুগাতিল আরাবিয়্যা ওয়া আদাবিহা, আরবি সাহিত্য অংশে আমি কি হতে চাই, অর্থাৎ আরবি সাহিত্যে আমি সহকারী মৌলবী হতে চাই, এভাবে আপনি বলবেন। এই দুইটা বাক্য খুবই গুরুত্বপূর্ণ, এগুলো খুবই ভাইরাল। আচ্ছা, হোসাইন ভাই, বেকার না বলে বেকার কেন বলবেন? আপনি ওই জায়গার মধ্যে আপনি মুদাররিস বলেন, কোনো মাদ্রাসা শিক্ষক বলেন, কারণ হচ্ছে যে যেহেতু আপনি টিচার হবেন, আপনি যেহেতু একজন টিচার হবেন, সামনে আরবি প্রভাষক হবেন অথবা সহকারী মৌলবী হবেন, এখন তো সরাসরি বেকার বলে দেওয়াটা কেমন জানি দেখায়। কারণ হচ্ছে যে যেহেতু আপনি এখন টিচারি পেশায় আসবেন, তাহলে অবশ্যই আপনাকে যে পড়ালেখার মধ্যে আছেন সেটা আপনাকে দেখাতে হবে না, দেখালে তো এটা অবশ্যই আপনার জন্য বেটার হবে। তারপরে দেখুন উরিদু গেল, এ পর্যন্ত গেল। এই দুইটা বাক্য খুবই গুরুত্বপূর্ণ। আমি আরবি প্রভাষক হতে চাই, আমি সহকারী মৌলবী হতে চাই, দুটি বাক্য খুবই গুরুত্বপূর্ণ। জি, ছাত্র বললেও ভালো হয়, ছাত্র বললে বলতে পারেন থলেব, আনা থলেব, আমি ছাত্র,
অথবা আর যদি মেয়ে হয় আনা তালিবা আপনি বলতে পারেন। আচ্ছা, তারপরে আসুন এরপরে মৌখিক পরীক্ষা। এই যে আমরা মৌখিক পরীক্ষা দিব, তাহলে এটার আগে কি? আল ইমতিহান আশ-শাফাবী। আল ইমতিহান আশ-শাফাবী, খুব ভালো করে খেয়াল করবেন। আল ইমতিহান শব্দের অর্থ হচ্ছে পরীক্ষা। পরীক্ষার আরো একটি আরবি আছে আল ইখতিবার। পরীক্ষার আরো একটি আরবি হচ্ছে আল ইখতিবার, খুব ভালো করে খেয়াল করবেন। আশ-শাফাবী শব্দের অর্থ হচ্ছে মৌখিক, অর্থাৎ মৌখিক পরীক্ষা। মৌখিক পরীক্ষা এভাবে আমরা কি বলবো? আচ্ছা, তাহলে মৌখিক পরীক্ষার আরবি হোসেন ভাই প্রশ্ন থাকলে আমরা শেষের দিকে করব, ঠিক আছে? শেষের দিকে করব, অথবা ব্যক্তিগতভাবে আমরা মেসেজের মধ্যে করব, কারণ এখন মাঝখানে যদি আমরা জিজ্ঞাসা করি তাহলে এক্ষেত্রে হয়তো বিঘ্নতা সৃষ্টি হতে পারে ক্লাসের মাঝখানে, বা লেট হতে পারে। এই জন্য আমরা সময়ের দিকে আমরা লক্ষ্য করব। আচ্ছা, তাহলে ভাইবা পরীক্ষা, মৌখিক পরীক্ষা, তার আরবি হচ্ছে আল ইমতিহান আশ-শাফাবী। যেহেতু আশ-শাফাবী শব্দের অর্থ কি? মূলত শাফাবী মানে হচ্ছে শাফাতুন শব্দ থেকে, শাফাতুন মানে ঠোঁট, যেহেতু আমাদের কথাগুলো ঠোঁট থেকে বের হচ্ছে, ঠিক আছে? তাই জন্য আল ইমতিহান আশ-শাফাবী, মৌখিক পরীক্ষা এভাবে। এখন আসুন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ, নন গভর্নমেন্ট টিচার্স রেজিস্ট্রেশন অ্যান্ড সার্টিফিকেশন অথরিটি, এটি হচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এর ইংরেজি। তাহলে আমরা আরবিতে কিভাবে বলবো? সালতাতুত তাসজিল ওয়াশ শাহাদা লিল মুআল্লিমিন গায়রুল হুকুমিয়িন। কি বলেছি? সালতাতুত তাসজিল ওয়াশ শাহাদা লিল মুআল্লিমিন গায়রুল হুকুমিয়িন, এটি হচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ। জাস্ট মুখস্থ করে নেবেন এটা, সালতাতুত তাসজিল, ঠিক আছে? ওয়াশ শাহাদা লিল মুআল্লিমিন গায়রুল হুকুমিয়িন, অথবা সালতা এর জায়গার মধ্যে হাইয়াও বলতে পারেন, হাইয়াতুত তাসজিল ওয়াশ শাহাদা লিল মুআল্লিমিন গায়রুল হুকুমিয়িন, এভাবে আপনি বলতে পারেন। আপনি কোন মাদ্রাসা থেকে দাখিল আলিম বা ফাজিল কামিল শেষ করেছেন? মিন আইয়াতি মাদ্রাসাতিন ফুস্তা। ফুস্তা মানে আপনি কামিয়াব হয়েছেন বা সফলতা লাভ করেছেন কোন মাদ্রাসা থেকে, অথবা আকমালতা সম্পন্ন করেছেন, পরিপূর্ণ করেছেন, কমপ্লিট করেছেন, কোন মাদ্রাসা থেকে আপনি কমপ্লিট করেছেন, পরিপূর্ণ করেছেন, শেষ করেছেন, সম্পন্ন করেছেন। আদ দাখিল দাখিল, অথবা আল আলিম, অথবা আলিম, অথবা আল ফাজিল, অথবা ফাজিল, অথবা আল কামিল, এভাবে বলতে পারে। তাহলে কোন মাদ্রাসা থেকে আপনি দাখিল আলিম ফাজিল কামিল এগুলো আপনি শেষ করেছেন, তখন আপনি আপনার মাদ্রাসার নাম বলবেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে মা রকমু ইমতিহানি তাসজিল আল্লাযী ইশতারাকতা ফীহি, যেই পরীক্ষার মধ্যে আপনি অংশগ্রহণ করেছেন, যে পরীক্ষার মধ্যে কি করেছেন আপনি অংশগ্রহণ করেছেন, এই পরীক্ষার অর্থাৎ কি, অর্থাৎ কততম পরীক্ষা? তাহলে আপনাকে বলতে হবে রকমু ইমতিহানি তাসজিল আল্লাযী ইশতারাকতু ফীহি 18, যে পরীক্ষাতে আমি অংশগ্রহণ করেছি সেটি হলো 18তম নিবন্ধন পরীক্ষা। 18তম কি? নিবন্ধন পরীক্ষা। তাহলে আমার পরীক্ষার নাম্বার হচ্ছে 18তম, 18তম নিবন্ধন পরীক্ষাতে আমি অংশগ্রহণ করেছি। ইশতারাকতু এটি ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা, আমি অংশগ্রহণ করেছি। আচ্ছা, এভাবে কাইফা জিতা হাহুনা, আপনাকে জিজ্ঞাসা করতে পারে আপনি তো ঢাকায় এসেছেন, আপনি কিভাবে এসেছেন, আপনাকে প্রশ্ন করতে পারে কাইফা জিতা হাহুনা। জিতা এটা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার হাজারের সিগা, আপনাকে সম্বোধন করে বলবে, তো সম্বোধন করে বলার জন্য ওয়াহিদ মুজাক্কার হাজারের সিগা দিয়ে বলতে হবে কাইফা জিতা হাহুনা, আপনি এখানে কিভাবে এসেছেন, কোন মাধ্যমে আপনি এখানে এসেছেন। আল জবাব জিতু হাহুনা, এখানে অবশ্যই আপনারা খেয়াল করবেন জিমের পরে হামজা আছে, আমার কিবোর্ডের মধ্যে হামজা না থাকার কারণে, হামজা না পাওয়ার কারণে আমি ওখানে ইয়া দিয়ে দিছি জিমের পরে, অথচ এটা একদম স্পষ্ট কথা জিমের পরে হামজা হবে। এখানে কেউ জিমের পরে ইয়া পড়িয়েন না, এটা হলো হামজা, কিন্তু এটা আমার ভুল হয়নি, অর্থাৎ আমার ইয়ার মধ্যে নাই, অর্থাৎ আমার যে কিবোর্ডের মধ্যে ওই ইয়ার হামজা যেহেতু নেই এই জন্য আমি ইয়ার জায়গার মধ্যে ইয়া দিয়েছি, হামজা এর জায়গার মধ্যে। খুব ভালো করে খেয়াল করবেন। জিতু হাহুনা বিল হাফিলা, আমি এখানে এসেছি বিল হাফিলা। হাফিলা শব্দের অর্থ হচ্ছে বাস, বাসের মাধ্যমে আমি এখানে এসেছি। ও বিরিক্সা, অথবা রিক্সার মাধ্যমে আমি এখানে এসেছি। ও বিদ্দারাজাতি নারিয়া, অথবা আমি বাইকের মাধ্যমে এখানে এসেছি। আর দরওয়াজা আর নারিয়া শব্দের অর্থ হচ্ছে বাইক। এমনি আর দরওয়াজা শব্দের অর্থ হচ্ছে সাইকেল, আর যখন আর নারিয়া শব্দটা যুক্ত হবে তখন তার অর্থ হয়েছে অর্থাৎ বাইক অথবা বাইসাইকেল, এভাবে অর্থটা হয়ে যাবে। তখন আমি এখানে এসেছি দূর থেকে হলে বিল হাফিলা বাসের মাধ্যমে, অথবা কাছ থেকে গেলে বিরিক্সা,
বিদ্দারাজাতিন নারিয়া, অথবা কাছ থেকে এরকম বলতে পারেন আপনি আমি বাইকের মাধ্যমে আমি এখানে এসেছি, এভাবে বলতে পারেন। এভাবে আপনাকে জিজ্ঞাসা করতে পারেন মা ইসমু উস্তাজুকাল মাহবুব, আপনার প্রিয় শিক্ষকের নাম কি? মা ইসমু উস্তাজুকাল মাহবুব, ইসমু মুজাফ, উস্তাজি মুজাফ ইলাইহি, এজন্য কিরকম হবে মা ইসমু উস্তাজিকাল মাহবুব, আপনার প্রিয় শিক্ষকের নাম কি? অথবা মা ইসমু উস্তাজিকাল মুফাদ্দল, আপনার প্রিয় শিক্ষকের নাম কি? এভাবে আপনি বলতে পারেন। তখন ইসমু উস্তাজিল মাহবুব, আমার প্রিয় শিক্ষকের নাম, আপনার একজন প্রিয় শিক্ষক আছেন, ওই নাম তো আপনি জানেন, আপনার কাছে জানা আছে, তাহলে আপনি ওটা বলতে পারেন, কোনো সমস্যা নেই। এটুকু বুঝে আসছে ভাই সবার? এইটুকু সবার বুঝে আসছে কিনা আমাকে একটু জানাবেন। সম্মানিত শিক্ষকগণ, আপনারা বুঝেছেন কিনা আমাকে একটু জানাবেন। জি, হেলাল উদ্দিন ভাই বলেছেন জি বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ। এমদাদুল হক ভাই বলেছেন বুঝেছি। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা কি এরপরে, কামরান ভাই আপনি দয়া করে এখানে ড্রয়িং করবেন না। কামরান ভাই দয়া করে আপনি এখানে ড্রয়িং করবেন না, ড্রয়িংগুলো একটু দয়া করে কেটে দিন, ড্রয়িংগুলো দয়া করে একটু কেটে দিন। আচ্ছা, এখানে আমি বলি আপনাদেরকে, প্লিজ একটু ইয়াগুলো একটু কেটে দিন। জি।